নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নাতানপুরে ৬,৮৩৯ কোটির ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2 উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 14 মার্চ শিলচর উড়ালপুলের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। স্টার সিমেন্টের নতুন কারখানা আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হয় এই বহুল প্রত্যাশিত প্রকল্প। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 21শে সম্মান পাচ্ছেন অধ্যাপক ও বিশিষ্ট কবি প্রাবন্ধিক সুমন গুণ। এবার আজকের বিস্তারিত সংবাদ। বিজেপি আসামকে অনুপ্রবেশকারী থেকে মুক্ত করবে বললেন অমিত শাহ। অনুপ্রবেশকারীকে একে একে বেছে বের করা হবে। বিজেপি আসামকে অনুপ্রবেশকারী থেকে মুক্ত করবে। প্রতিজন অনুপ্রবেশকারীকে ধরে তার দেশে নির্বাসিত করা হবে। কংগ্রেস তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। অনুপ্রবেশকারীরা অসমের জাতীয় নিরাপত্তা ও সংস্কৃতির জন্য হুমকি স্বরূপ। বিজেপির অধীনে অসমে সুশাসন চলছে। জনগণকে বিজেপিকে আরও 5 বছর দেওয়ার প্রয়োজন। দেখুন সবিশেষ। শুক্রবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাছাড় জেলার নাতানপুরে ৬,৮৩৯ কোটি টাকার ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2 প্রকল্পের উদ্বোধন করে জনসভায় একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ক্ষমতায় এলে বিজেপির প্রথম কাজ হবে আসামকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করা। অবৈধ অনুপ্রবেশকারীরা যাতে আসামে বসবাস করতে না পারেন তা সুনিশ্চিত করা। তিনি আত্মবিশ্বাসী যে দল 26-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন আরও বলেন, আসাম দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারী সমস্যায় ভুগছে। পূর্ববর্তী কংগ্রেস সরকার সীমান্ত সুরক্ষিত করার জন্য দৃঢ় পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার করে অনুপ্রবেশ রোধে ব্যবস্থা নিয়েছে বলে এদিন মন্তব্য করেন তিনি। आज एक प्रकार से वाइब्रेंट विलेज 2 की शुरुआत हो रही है और वाइब्रेंट विलेज 2 के माध्यम से हमारे सीमांत गांव के अंदर भारत के सभी गांव जितनी ही सुविधा करने का प्रयास और शुरुआत हमारे नरेंद्र मोदी जी ने किया है। और ये पूरे बराक वैली के और आसाम के सीमांत जिलों में हर गांव के अंदर सभी प्रकार की सुविधाएं बनाने का काम नरेंद्र मोदी जी वाइब्रेंट विलेज 2 के माध्यम से करने वाले हैं। मोदी जी ने वाइब्रेंट विलेज 1 कार्यक्रम में तय किया कि हर सीमा पर आया हुआ गांव आखिरी गांव नहीं है, भारत का पहला गांव है, भारत का पहला गांव है। और इसलिए आज हमारा ये गांव भी आज से पहला गांव बनने जा रहा है। और पहला नंबर सिर्फ सीमा से गिनती शुरू करे इसलिए नहीं है, विकास की दौड़ में भी असम के ये गांव पहला नंबर होंगे। हमारा असम 2 समस्याओं से घिरा हुआ था। एक समस्या आसाम में घुसपैठिए आसामियों के अधिकारों को छीन रहे थे। घुसपैठिया रोकना चाहिए या नहीं रोकना चाहिए भाई? अरे जोर से बोलो, रोकना चाहिए या नहीं रोकना चाहिए? ये कांग्रेस की सरकारों ने हमारी सीमाओं को घुसपैठियों के लिए खुला छोड़ा था। घुसपैठिए आसाम में घुसते गए, आसाम के युवा की रोजगारी, गरीब का अनाज और गांव की भूमि छीनकर यहां पर जनसांख्यिकी परिवर्तन करने का प्रयास चला। मगर आसाम की जनता ने 10 साल पहले भारतीय जनता पार्टी की सरकार बनाने की शुरुआत की और हमने सबसे पहले 5 साल में काम किया, घुसपैठ को रोकने का काम किया, रोकने का काम। और दूसरे 5 साल में हमारे हेमंत विश्व शर्मा ने घुसपैठियों की कब्जाई हुई लाखों बीघा जमीन को खाली कराकर घुसपैठियों को हटाने का काम। अब तीसरी बार चुनाव आ रहा है। एक बार
यहां पर भारतीय जनता पार्टी की सरकार बनाइए। मैं आपको वादा कर कर जाता हूं, कांग्रेस के शासन में घुसे हुए एक एक घुसपैठिए को चुन चुन कर वापिस भेजने का काम हम करेंगे। আগামী 14 মার্চ বরাক সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি 5 গ্রাম বরাপানি এক্সপ্রেস হাইওয়ের শিলান্যাস করবেন। দেখুন সবিশেষ। ইতিমধ্যেই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং পরিবেশগত ছাড়পত্র মিলেছে। একই দিনে শিলচর শহরের বহুল প্রত্যাশিত উড়ালপুরেরও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। শিল্প এবং পরিকাঠামো উন্নয়নের এই ধারাবাহিক পদক্ষেপে বরাক উপত্যকার আর্থ সামাজিক উন্নয়নে নতুন গতি আসবে বলে মনে করছে রাজ্য সরকার। প্ৰধানমন্ত্ৰী 14 তাৰিখে বৰাক উপত্যকাত আহিব। 5 গ্ৰামৰ পৰা গুৱাহাটীলৈ বৰাপানী হৈ গুৱাহাটীলৈ যিটো এক্সপ্ৰেছ হাইৱে বনিব, 4.5 ঘণ্টাত আমি গুৱাহাটী গৈ পাম। সেই প্ৰকল্পটো তেওঁ আধাৰশিলা স্থাপন কৰিব। টেণ্ডাৰ হৈ গ'ল, ৱাইল্ড লাইফ বৰ্ডৰ ক্লিয়াৰেন্স হৈ গ'ল, লেণ্ড একুইজিশ্যনৰ কামো বহুতখিনি আগবাঢ়ি গ'ল। ৰাস্তাৰ কাম এতিয়া আৰম্ভ হ'ব। 14 তাৰিখে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই কৰিব। শিলচৰ ফ্লাইঅভাৰৰো কৰিব আৰু এক্সপ্ৰেছ কৰিডৰৰো কৰিব। এয়াৰপৰ্টৰ এনভাইৰনমেণ্টেল ক্লিয়াৰেন্স যোৱাকালি আমি পাইছোঁ। এতিয়া হাতত সময় কম আছে। এনভাইৰনমেণ্টেল ক্লিয়াৰেন্স লোৱাৰ পিছত কেবিনেটলৈকে যাব লাগিব। আমি পুৰা এফৰ্ট লগাম। যদি নহয় আৰু এপ্ৰিলত ইলেকশ্যনৰ পিছত হ'ব, কিন্তু এফৰ্ট এটা থাকিব যে মাৰ্চলৈকে আমি পাৰোঁ নেকি। আজ কাছাড় জেলার হিলারা বরুঙ্গা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো স্টার সিমেন্টের নতুন সিমেন্ট কারখানা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে সূচনা হয় এই বহুল প্রত্যাশিত প্রকল্পের। দেখুন সবিশেষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার অধ্যক্ষ পদ্মশ্রী সজ্জন ভজাঙ্কা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তুষার ভজাঙ্কা, সিইও প্রদীপ পুরোহিত, মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী বিমল বরা এবং রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পে প্রায় 600 কোটি টাকা বিনিয়োগ করেছে স্টার সিমেন্ট। বছরে 2 মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন হবে। এর ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1000-এরও বেশি মানুষের কর্মসংস্থান হবে। हमारे बराक वैली में स्टार सीमेंट एक बहुत बड़ा उद्योग लेके आए हैं। 2 मिलियन मेट्रिक टन सीमेंट यहाँ से प्रोडक्शन होंगे और लगभग 600 करोड़ रुपया का यहाँ में इन्वेस्ट भी हुआ है। ये हमारे लिए बहुत ही इम्पोर्टेंट है। जो एडवांटेज असम में कमिटमेंट किया गया था वही आज फुलफिल हुआ है। বৰাক উপত্যকাত স্টাৰ চিমেণ্টে প্ৰায় 600 কোটি টকাতকৈ অধিক বিনিয়োগেৰে 2 মিলিয়ন মেট্ৰিক টন এটা বহুত ডাঙৰ চিমেণ্ট উদ্যোগ স্থাপন কৰিছে। তাক আজি মই উদ্বোধন কৰিলোঁ আৰু ৰাইজেও খুব ভাল পাইছে। বৰাক উপত্যকাটো উদ্যোগীকৰণ আৰম্ভ হৈছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 21শে সম্মান পাচ্ছেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট কবি প্রাবন্ধিক সুমন গুণ। বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মান অর্পণ করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যতিক্রমের কর্ণধার সৌমেন ভারতীয়া। তিনি বলেছেন, 4 দশক ধরে অধ্যাপক গুণ বাংলা সাহিত্যের সেবায় নিজেকে নিযুক্ত রেখেছেন। বাংলা ভাষার শ্রেষ্ঠ পত্রিকাগুলিতে তার রচনা প্রকাশিত হয়। তার কবিতা ও সাহিত্য সমালোচনা তরুণ প্রজন্মের কাছে আদর্শ হয়ে উঠেছে। দেশ ও বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে তিনি সাফল্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন। তাকে সম্মান জানানোর সুযোগ পেয়ে ব্যতিক্রম পরিবার গর্বিত। আগামী 21শে ফেব্রুয়ারি কলকাতায় একটি বিশেষ অনুষ্ঠানে অধ্যাপক সুমন গুণের হাতে 21শে সম্মান অর্পণ করা হবে বলে জানানো হয়েছে। নির্বাচন এলে দেখা মেলে নেতাদের, আর ভোট মিটলেই তারা ধরা ছোঁয়ার বাইরে। এই চিরচেনা অভিযোগে এবার উত্তপ্ত কাছাড়ের ধলাই বিধানসভা কেন্দ্র। দেখ সবিশেষ। বিজেপির শক্ত গড় হিসেবে পরিচিত এই হাই প্রোফাইল আসনের বিভিন্ন প্রান্তে রাস্তার কঙ্কালসাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। কেন্দ্র এবং রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, তবুও কেন ধলাইয়ের আনাচে কানাচে রাস্তার এই বেহাল দশা? সম্প্রতি গ্রামীণ রাস্তা মেরামতির জন্য ধলাইয়ে 50 কোটি টাকার প্যাকেজ এলেও বেশ কিছু শিলান্যাসের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল।
অধিকাংশ রাস্তার অবস্থা তথৈবচ। এই বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার ধলাইয়ের ভুবনধর জিপির পুনিখাল বস্তি 2 নম্বর গ্রুপের বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। রাস্তা নাই, ভোট নাই, রাস্তা নাই, ভোট নাই, রাস্তা নাই, ভোট নাই, রাস্তা নাই, ভোট নাই। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। তাদের সাফ দাবি, মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যদি 26-এর বিধানসভা নির্বাচনের আগে জরাজীর্ণ রাস্তাটির মেরামত না করেন তবে তারা একজোট হয়ে ভোট বয়কট করবেন। উন্নয়নের দাবি না মিটলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিলেন তারা। এই রাস্তা ডুবিয়া বর্ষার সিজনে ঘর তনে বার হওয়া যায় না। একটা রুগী নিতে হইলে আমরা বইয়া রুগীটারে নিয়ে আমরা মেইন রুট নিতে লাগে, কিন্তু সরকার আমরারে বছরে বছরে কয়ের এই রাস্তাটা তোমার গ্রান্ট হয়ে গেছে, এইবার হয়ে যাব এইরকম প্রতিমুক্তি দিয়া আমরারে বছর 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 দিনের পর দিন যাইতে আছে, কিন্তু আমরা রাস্তাটাও হয় না। আমরা এই ঘর দুয়ারেরও সমস্যা, জনসাধারণ আমরা এই কষ্ট নিয়ে আমরা কত বুক করতাম। এইটার লাগি আমরা আজকে এই আমরা নিউজের মাধ্যমে আমরা কিছু মনে দুঃখে মানে এই আমরা এই স্লোগানটা দিলাম। ফিরছে একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। উধারবন্দে রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম শুভ জন্মতিথি উদযাপন। বৃহস্পতিবার ছিল অবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের 191তম শুভ জন্মতিথি। উধারবন্দ রামকৃষ্ণ সারদা সেবা সমিতি ব্যবস্থাপনায় ভাটিগ্রাম স্থিত ঠাকুরের মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুরের শুভ জন্মতিথি উদযাপিত হয়। দেখুন সবিশেষ। এদিন ভোরবেলা মঙ্গল আরতি, পূজার্চনা এবং হোম যজ্ঞাদি করা হয়। ছিল অঞ্জলি প্রদান এবং প্রসাদ বিতরণের ব্যবস্থা। এদিন শিলচর জনশিক্ষণ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্যোগে এবং উদারবন্দ রামকৃষ্ণ সারদা সেবা সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত 6 মাসের এমব্রয়ডারি প্রশিক্ষণ যারা নিয়েছিলেন তাদের হাতে শংসাপত্র প্রদান করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডিরেক্টর মৌসুমী চক্রবর্তী। সঙ্গে ছিলেন অন্যান্যরা। এদিন বক্তব্যও রাখেন তিনি। এছাড়াও সমিতির সভাপতি দেবতোষ সেন, প্রাক্তন সভাপতি সোমনাথ দেব, সুলেখা দাস এবং রমা সোম। বক্তারা প্রশিক্ষণার্থীদের স্বাবলম্বী হবার অনুপ্রেরণাও দেন। যে সবার মধ্যে একটা মানসিকতা থাকে যে একটা সার্টিফিকেট নেব এবং তারপরে একটা সরকারি চাকরি চাই, ওইখানেই মানে একটু অসুবিধা হয় বোধহয় আমাদের বোঝাতে। এখানে স্বাবলম্বন কথাটা ব্যবহার করা হয়েছে, সেলফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ নিজে স্বাবলম্বী করা। সরকারি চাকরি তো আর ঘরে ঘরে সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়। আজ একটা স্কুল হবে, স্কুলে হয়তো 14 জন বা 15 জন টিচার থাকবেন, ওই এলাকার ছাত্ররা আসবে, কিন্তু যারাই মানে প্রত্যেকের ঘরে ঘরে সবাইকে তো আর চাকরি দেওয়া যাবে না, কাজেই নিজে সেটা করতে হবে। তো এই মানসিকতা যদি থাকে যে আমরা একটা সার্টিফিকেট নেবো আর একটা সরকারি চাকরি পাবো, সেটা তো সম্ভব হবে না। ঠাকুর শ্রীমা স্বামীজির আশীর্বাদ নিয়ে আমরা আরম্ভ করেছিলাম এবং সেই অনুষ্ঠানে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী গণদেশানন্দজি মহারাজ। উনিও ছিলেন আমাদের প্রথম অনুষ্ঠানে। তো এবার আমাদের সেটা দ্বিতীয় বছরের তো আমি ম্যাডামের সঙ্গে অলরেডি কথা করে নিয়েছি যে আমরা আবার পরবর্তীতে আরেকটা শিফট আরম্ভ করব। আমরা মার্চ থেকে ম্যাডাম আমাদেরকে কথা দিয়েছেন। আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী মেমোরিয়াল
প্রথম ডিভিশন প্রাইজ মানি ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে সেমিফাইনালে ক্লাব ওএসিসির সাথে উত্তরপাড়া ক্লাবের খেলা হয়। এই খেলাতে উত্তরপাড়া ক্লাবকে 8 উইকেটে হারিয়ে ক্লাব ওএসিস জয়ী হয়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।